আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে কিছু কথা প্রকাশ করার জন্য আসছি, কারণ কথাগুলো আজ ধরে রাখতে পারতাম। একটা প্রবাদ আছে না, যে ফাটা ফিলের ঘষাঘষি মুইসের জান শেষ। ফাটা ফিলের ঘষাঘষি মুইসের জান শেষ, কথাটা কেন লাগে কইছি আপনারা বুঝেন। মরিছিল আমরা জনগণ, আর ফাটা ফিলের লোক যে দুই যে দল আছে, যেমন আওয়ামী লীগ বিএনপি, কোন সরকার হবে, কে বাংলাদেশের দায়িত্ব নিবে, এরকম আমরা জনগণ ভাবি যে এই সরকার আইলে মনে হয় আমরা সবকিছুতেই সবকিছুতেই ছাড় পাবো, জিনিসের দাম কমবো, সবকিছুর দাম কমবো। জনগণ কিন্তু এটাই আশা করে। আমার লাইফে এই পর্যন্ত মনে হয় আমি দেখি আইতাছি এরকম, এই সরকার আইলে এটা করবো, এই সরকার আইলে এটা করবো, মানে এরকম সবাই আশা নিয়ে থাকে। তো লাস্টে দেখে আশাটা আর পূর্ণ হয় না। কারণ আমরা গরিব গরিবে তাহাম, বড় লোক হইবো। আর নেতারা নেতাগিরি করবো, টাকা কামাইবো, আর আমরা গরিব, কাম করতে করতে জীবন শেষ। কথা বুঝছেন? মনে করেন যে খাদের সুবিধা করে দিলে হইতাছে কি, আগে আমার আমার লাইফে আমি দেখছি 10 টাকা কেজি চাউল, আমি দেখছি এই শেখ হাসিনার আমলে কিন্তু 10 টাকা কেজি চাল ছিল। এই 10 টাকা কেজি থেকে আইতে আইতে এখন কত, 60 টাকা কেজি চাল। বেতন বাড়লে কি, গার্মেন্টসের বেতন 15,000, বেতন বাড়লে হইতাছে এটা কি, মানে ঘর ভাড়া দর ভাড়া দিয়ে বেতন তাহে লাস্টে। এটা কইলাম না, ফাড়া ফিলার ঘষাঘষি মুছের যান শেষ, মানে আমাদের জনগণের যান শেষ। মানে কথাগুলা কইতাছি মনের কষ্টে। মানে বছর মাস শেষে মনে হয় যে 20-22 হাজার টাকা পাওয়া যায়, ঘর ভাড়া 7-8 হাজার টাকা জায়গা, খাওয়া দাওয়া করে মনে হয় যে আরো 7-8 হাজার জায়গা, 4-5 হাজার টাকা হেতে হয়। মা বাবা আছে, মা বাবার দেওয়া লাগবে না, মানে নিজে খালি খালি হইব, মা বাবা তো দেওয়া লাগবে। কথা বুঝেন? বাংলাদেশের জনগণ খালি টাকা টাকা কেডা বালা করে চালায়, আমাদের মতন গরিব একটু কম দামে একটা জিনিস পাম, এটাই আশা করে। আর আমাদের মতন বেকার, লাখ লাখ বেকার আছে, বেকারত্ব দূর কবে হবে? আমাদের মতন বেকার যারা আছে তারা ভাবে যে এই সরকার আসলে মনে হয় আমাদের কিছু একটা করবে, কিন্তু না, দিন শেষে কোনো কিছু হইতাছে না। মানে বাংলাদেশের নির্বাচন যাইতাছে আইতাছে এরকম হইতাছে, কিন্তু বাংলাদেশে দুর্নীতিও কমতাছে না, চাঁদাবাজিও কমতাছে না, রাস্তাঘাটে এটা সিন্ডিকেট। মনে করেন দেখছে কোনো জিনিসের দাম বাড়ে গেছে, এটা কি করবো, এই ওর মাথায় ঢুকায়া লাগবে, ঢুকায়া পরে এটা আর বার করবো না, স্টোরে ঢুকায় রাখে দিব, এটা আর বার করবো না, দাম বাড়বো এবেলা থাক। আরে ভাই, আপনার টিয়া কামাতেছেন কামান, টিয়া কি আর সাথে নিবেন না? সাথে নিবেন? নিবেন না, নিতে পারবেন না, 3.5 হাতে যাইব, সমস্যা না। এটা কইছে না মুরব্বীরা, কয় মুরব্বীরা না সবাই জানে যে বড় লোকের আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। আপনি অবৈধ টিয়া কামাইতেছেন কামান, হ্যাঁ, সমস্যা নাই, গরিবের না কামাই মাতাছেন মারেন, গরিবের একটু কষ্ট, আমাদের একটু কষ্ট হইতাছে, এটাই। আপনারা সুখ শান্তি করেন, এটাই তো ব্যাপার স্যাপার, বুঝছেন? মানে আমরা মরিস, আপনারা যেমনি দিয়ে গসবেন, আমরা এমনি দিয়ে খালি গুরম, এটাই হলো গা ব্যবস্থা। বুঝছেন? সারাদিন পরিশ্রম করে আবার যদি বাজারে যায়, বাজারে জিনিসের দাম জিগাইলে মাথা ওটা নষ্ট হয়ে যায়। 1,000 টাকা নিয়ে গেলে বাজার করে আর 1 টাকাও টাকা না, কি কিনবেন বাজারে? কোনো কিছু, মানে সব জিনিসের দাম, প্রচুর পরিমাণের দাম। বাংলাদেশটা এইরকম হয়েছে পর্যায়ে গেছে, মানে সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। কি খাইবেন, কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন, বাঁচার কোনো রাস্তা নাই তো। গরিব যে গরিব থাকবো এটাই লোক 100%, গরিব কোনোদিন বড় লোক থাকবে না, বড় বড় লোক হইব। আমরা যে গরিবের পোলাপান, আমরা গরিবের গততে জন্ম হয়েছি, লেখাপড়া করছি, চাকরি নিতে গেলে 10 লাখ 12 লাখ টাকা ঘুষ চায়। আরে ভাই, লেখাপড়া করে কি করবি কোন? লাস্টে গার্মেন্টসে চাকরি করতে হয়, বিয়ে পাস মাস্টার পাস করে লোকেরা গার্মেন্টসে চাকরি করে, দেখলে ভাই খুব কষ্ট লাগে। এত কষ্ট করে লেখাপড়া করে গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে চাকরি এখন পাওয়া যায় না, এমন কঠিন হয়েছে। গার্মেন্টসের চাকরিটাও এখন পাওয়া যায় না, এমন ভয়াবহ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। মানুষ বেকারত্ব, এই যখন চুরি ডাকাতি করে, বেকারত্ব যেমন ফ্ল্যাটে বাদ না থাকবে, বলে আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন, প্রশ্ন আপনার কাছে, কি করবেন আপনি? মানে এবার মানে দেশের পরিস্থিতিটা মানে এমন ভাবে দাঁড়াইছে, মানে চলার মতন কোনো সিস্টেম নাই, কিভাবে চলবেন? আগে যে জিনিসটা আমরা খাইতে পারছি 5 টাকা দিয়ে, এই জিনিসটা 20 টাকা, 10 টাকা, 15 টাকা দিয়ে খাইতে হয়। যে জিনিসটা আমরা কিনছি আগে 5 টাকা দিয়ে, এই জিনিসটা 20 টাকা, 10 টাকা, 15 টাকা দিয়ে কিনতে হয়। কি কইলাম? যে চাউলের দর প্রচুর পরিমাণে বাড়তেছে, দিন যাইতেছে চাউলের দর বাড়তেছে, সবজির দর বাড়তেছে। আরে ভাই, সবজির দর বাড়বো না, সারের দাম আমরা বাড়া দিচ্ছেন, ওষুধের দাম বাড়া দিচ্ছেন। আগে একটা কামলা লইতো 50 টাকা 60 টাকা দিয়ে, একটা কামলা লইতে গেলে 500 টাকা 600 টাকা 1,000 টাকা কামলা দিতে হয়। আর ভাই কামলারে দিয়ে গৃহস্থটা করে পরে আমরা লাভটা করবেন, তাই না? এরকম পরিস্থিতি দাঁড়াইছে বাংলাদেশটা। সামনে আসছে বিএনপি ক্ষমতায় গেছে, মানুষ এটাই ভরসা করতেছে, দেখা যাক। নতুন সরকার আইছে, এতদিন বলছে যে তত্ত্বাবধায়ক সরকার, কিছু চিনবা কোনো দিক দিয়ে করতে পারতেছে না, তখন তো রিয়েল সরকার আছে। কারণ আমাদের সাধারণ মানুষ, আমরা একলাই চাওয়া
আমরা আর এক কাজের ব্যবস্থা করে দেই, আমরা কাজ করে খাই, আমরা চাকরি দরকার নাই, কাজের ব্যবস্থা করে দেও, আমরা কাজ করে খাই। সরকারি চাকরি আশা আমরা করি না, অন্তত কাজের একটা ব্যবস্থা করে দেও, যেমন আমাদের বেকারত্ব দূর হয়, দুর্নীতি দূর হয়, সন্ত্রাস যেন মুক্ত হয়। সরকারের কাছে এটাই আবেদন। জনগণ কি চায়? সন্ত্রাস মুক্ত চায়, চাঁদাবাজি মুক্ত চায়, সিন্ডিকেট মুক্ত চায়, দুর্নীতি মুক্ত চায়। আগে হাসপাতালে, সরকারি হাসপাতাল গুলা গেলে রুগী অ্যাভেলেবেল না ঢুকাইতেছে, টাকা পয়সা লাগবে না। এখন সরকারি হাসপাতালে সিন্ডিকেট শুরু হয়ে গেছে। সরকারি হাসপাতাল গেলে টিকিট কাটে 5 টাকা জায়গা দাম 20 টাকা টিকিট হয়েছে। এমন পরিস্থিতি দাঁড়াইছে, দুটো কলমের গুতা দেয়, কয় অন্য হাসপাতালে যায় দেখেন আমার পরিচয় দিয়ে টাকা কিন্তু হিবাড়া বেঁচেছে। ভাই সব জায়গার মধ্যে দুর্নীতি, সব জায়গার দুর্নীতি। আরে খালি যখন সরকারে কয় দিতে দেবে, সরকারে কি এত কিছু দেখতে রে? হ্যাঁ, এত কিছু কি সরকার পারে? খালি সরকারে দোষ দেন, আমরা জনগণ তা প্রতিরোধ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই দেশের মানুষ যদি রুখে না দাঁড়ায় তাহলে এই দেশ কোনোদিন ভালো হবে না। যতদিন বড় দুর্নীতি বন্ধ না হয়েছে, চাঁদাবাজি বন্ধ না হয়েছে, অতদিন পরে বাংলাদেশ ভালো হইতো না। আগে আমরা দুর্নীতি বন্ধ করেন, তারপরে বাংলাদেশ ভালো করেন। বাংলাদেশের নাম ইতিহাস, স্বাধীন বাংলাদেশ, কত সুন্দর গর্বের বাংলাদেশ। বাংলাদেশটার তো কোনো দুর্নীতি না, দেশটার তো কোনো সমস্যা না। সমস্যা হলো তো মানুষের, সমস্যা মানুষের। আমাদের আমাদের সমস্যা দেশের সমস্যা। আমরা তো সব জায়গার মধ্যে দুর্নীতি করি। আমাদের দুর্নীতির কারণে আজ বাংলাদেশ এই পর্যায়ে গেছে। দেখেন অন্য অন্য কান্ট্রিতে কত সুন্দর, একজন মানুষ যদি ভালো করতে যায় তাহলে এরা কিন্তু সহযোগিতা করে, আর বাংলাদেশে কোনো সহযোগিতা করে না, এরা আরো টাইনে নিচে নামাইতে চায়। এই হলো পরিস্থিতি। মানে কারে করবেন বালা, নিজের বাইরেও বিশ্বাস করা যায় না। বুঝছেন? আপনার কাছে টাকা নাই, বায়া দাম দিব না, মা বাবা দাম দিব না। আপনার কাছে টাকা আছে, দেখবেন মানে আত্মীয় স্বজনের অভাব নাই, আপনারা সবাই ফোন দিয়ে জিগাইব, আপনারা সবাই ফোন দিয়ে জিগাবো কি করে কি না, টাকা নাই, দাম নাই। এই হলো বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আপ্যায়ন করতে জানে। ঠিক আছে, বাংলাদেশ হলো একটা সুরের দেশ, 1 নাম্বার সুরের দেশ হলো বাংলাদেশ। এই যে গ্রাম অঞ্চলে চুরি করে, এটার সুর কয় না। সুর বড় ধরনের চুরি আছে, কিন্তু এই সুরের আরে কেউ ধরতে পারে না। ধরে কোনটা? এই যে 2 টাকা 5 টাকা চুরি করে, ডেক চুরি করে, মদ চুরি করে, এই সুরের আরে ধরে। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। মানে মনের দুঃখটা আজকে, মনটা এমন খারাপ হয়েছে মানে বলার মতন। আজকে কয়েকটা দিন ধরে বাজারত যা পরিমাণের দাম বাড়ছে জিনিসের, একবার একবার কুবাই এলাইতেছে সেটা বাজারটার মানুষ মানে খেয়ে কুবারি না, রান্নাও কুবাই কুবারি না, মানে ধামের কুবানি, প্রচুর পরিমাণে দাম। মানে কি কিনবেন আপনি আমার বুঝান, কি কিনবেন? মার্কেটটার মধ্যে ঢুকাই যায় না, এমন পরিস্থিতি দাঁড়াইছে। তাই না? যে রাজনীতি হেরা করতেছে, কিন্তু জনগণের খবর হইতেছে, জনগণের খবর হইতেছে। যে কোনো একটা লোকে যদি বাজারে যায় আপনি একদিক দিয়ে, প্রশাসনের লোক একদিক দিয়ে যায় কমাইতেছে, আর একদিক দিয়ে হেরা ঠিকই বাড়ায় নিতেছে। প্রশাসন কতক্ষণ থাকবো? জরিমানা কতদিন করবেন? আপনি এটা বুঝান। বাংলাদেশে আইন নাই তো, যে এরকম একটা সিস্টেম করতো, ওইরকম একটা সিস্টেম করতো যে এরা দর বাড়াইতেছে, দরে সব রেকর্ড হয়ে সরকারি অফিস আদালতে যাইতেছে, এরকম একটা সিস্টেম নাই। কিন্তু বাহিরে কিন্তু এই সিস্টেম আছে, কিন্তু বাংলাদেশে এই সিস্টেম নাই। বাংলাদেশে এই সিস্টেম থাকবো কেমনে? এই সিস্টেম তো চালু করলেও চালু করতো না। কেন করতো না? ওই যে চুরি করবো কেমনে? তাহলে চুরি ছাড়া তো উপায় নাই। আজকে আপনার আমি আজকে আপনার সত্য কথা বললাম, আমার কালকে মনে হয় সাইব মারা লাগছে। বাংলাদেশের সত্য কথার বাদ নাই রে ভাই। আজকে মনে রাখবে, হয়তো কেউ কাছে খারাপ লাগতেছে, কেউ কাছে ভালো লাগতে পারে, যেটা সত্য এটাই, মানে যেটা সত্য এটাই। বাংলাদেশের পরিস্থিতিটা এখন এইরকম পর্যায়ে দাঁড়াইছে। মানে কি আর কমু, মানে গার্মেন্টস এখন চাকরি নেওয়া খুব কঠিন, আর গার্মেন্টস এর কাজ এখন খুব প্রেশার। আগে যে গার্মেন্টস করতাম, এই গার্মেন্টস এখন নাই। কারণ বেতন বাড়াইছেন, মালিকারা তো টার্গেট বাড়াইবো, কারণ হেরা তো দরকার আছে টাকা পয়সা। খালি আমরা দিব বেড়া কেমনে? হেরা তো কাপড়ের রেট বাড়ছে কিনা জিগাইলে রেট বাড়ে নাই, তাহলে বেড়া না, রেট না বাড়লে কাপড় প্রোডাকশন বাড়াইতে না, বেতন কইতে দিব? মালিকে কি আমরা বয়া বয়া বেতন দিতে পারবো? সরকার গার্মেন্টস এর লোকে কোনো পদক্ষেপে নিতে আসে, গার্মেন্টস এর ওয়ার্কার গুলা যে কি অসহায় আছে এটা বুঝতেছেন। আরে ভাই গার্মেন্টস এ কাজ দেন, কাজ না দিলে ওয়ার্কাররা কাজ করবে কিভাবে? মালিক কিভাবে টাকা দিব? মালিকরা, আপনারা ব্যাংক থেকে টাকা দিতেছেন না, মালিকরা কোনো কিছু করতেছেন না, তাহলে আমাদেরকে কেমনে কি দেখবো? বলে আমরা সব জায়গায় সিন্ডিকেট, ব্যাংকেও টাকা নাই, সব জায়গায় সিন্ডিকেট, ব্যাংক লুটপাট করে শেষ করে দিছে। বুঝছেন? বাংলাদেশের একটা মানুষের মাথার উপরে যে ঋণ কত টাকা আছে একমাত্র আল্লাহ ভালো জানে। বুঝছেন? মানে লাখ খানেক আছে বাংলাদেশের একটা মাথা ভিতর লেগে। আমার বুঝা যায় এরকম পরিস্থিতি দাঁড়াইছে। এক সেতু করে বাংলাদেশের একবার ডুবাই দিতে, পদ্মা সেতু করে একবার বাংলাদেশের ঠাক মারে আলাইছে, সব কিছুর দাম বাড়ায় আলাইছে। চাউলের কেজি 60, কবেলা দিয়ে 100 টাকা কেজি মনে দেয়, আর বেশি দিন নাই। তখন দেখার বিষয়, নতুন সরকার আইছে, উনি তো দেখতে দেখতে 1-2 বছর তো লাগবেই, উনি তো বই একদিন মাথায় একটা জিনিস কমায় লাগতো না। আর কমাইবেন কেমনে? কমাইবেন কমাইলে তো কৃষকরা লস। এই যে কৃষকরা এত টাকা খরচ করে কৃষক কৃষি কাজ করছে, এরা এরা টাকা পয়সা কেমনে উঠাইবো? দুধ দাম না পায়, এরকম পর্যায়ে গেছে বাংলাদেশটা। মানে এই যে আমি কই না যে পাড়া বিলার ঘষাঘষি মরিচের দাম শেষ, আমরা এলাম ভাই মরিচ।
আমরা গসতে গসতে একবারে লুজার বানাচ্ছে, নেতা নেতা হয়েছে। নেতার টাকার অভাব নাই, নেতার সাথে যারা ঘুরে এরারও টাকার অভাব নাই। টাকা নাই আপনার আর আমার, আপনারা আর আমারে বুঝ দেয়। আমরা ফাঁস করলে এটা দিবো, হেটা দিবো, হেটা দিবো, হেটা দিবো, কত কিছু দিবো। এখন আমরা আছি, তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা। এখন এটাই প্রত্যাশা, দেখা যাক জনগণকে কি বুঝ দিছে। আপনি ক্ষমতায় আসছেন, আপনার দিকে আমরা তাকিয়ে থাকবো। আপনার কাছে আমরা কিছু চাই না, আমরা চাই কাজ। আমরা কাজ চাই, আমরা কাজ দিলে আর কিছু লাগবে না। আমরা জনগণ আপনার কাছে কাজ চাই, কাজ দিলেই চলবো, আর কিছু দরকার নাই। আমরা করে খাইতাম চাই, এটাই আপনাদের কাছে প্রত্যাশা, আর কোনো আশা নাই। ঠিক আছে, যে আমার কথার মাথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমা দৃষ্টিকে দেখবেন। কথাগুলো বলছি খুব কষ্টে, মনটার মাঝে আসলে খুবই কষ্ট, কারণ কষ্টটা একটু শেয়ার করলাম আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।